আমি এখন তৈরি করব পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কার সম্বার দিয়ে বিভিন্ন সবজি দিয়ে মাছের ঝোল। সবজির মধ্যে আছে আলু, টমেটো, বেগুন, শিম, ফুলকপি আর আছে গাজর, দুটো কাঁচা লঙ্কা, মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন আর লঙ্কা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দেবো আমি হাফ চামচের মতন লবণ, চামচের মতন জিরে আর ধনের গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে চিনি। মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তার মানে মশলাটা আমাদের কমপ্লিট। এখন আমি এর ভিতরে দেব কেটে রাখা সবজিগুলো। আজকে আমি বিভিন্ন সবজি দিয়ে যে মাছের ঝোলটা তৈরি করব, পাঁচফোড়ন সম্বাদ দিয়ে, মাছটার নাম হচ্ছে ভূত মাছ। আমরা এই ভূত মাছ নামে জানি। মশলাটা প্রত্যেকটা সবজি গায়ে লেগে গেছে। এখন আমি এর ভিতরে দেবো এবং হালকা সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমি দেবো এখন জল। একটু পাতলা ঝোল তৈরি করবো আমি। তরকারি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো যে দুটো মাছ ভেজে রেখেছিলাম, ভূত মাছ, সে মাছ দুটোকে দিয়ে দেবো। আমাদের পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল, ভূত মাছের ঝোল কমপ্লিট। পাঁচফোড়ন সম্বাদ দিয়ে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি একটা পাত্রে অল্প কিছু তুলে নিয়েছি আপনাদের ঠিক দেখানোর জন্য। এই যে দেখুন আমাদের ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে। এই পাঁচফোড়ন সম্বাদ দিয়ে বিভিন্ন সবজির তরকারি, মাছ দিয়ে, ভূত মাছ দিয়ে, অন্য মাছও দিতে পারেন, সুন্দর লাগে। খেয়ে দেখুন একবার রান্না করে। এদিকে আমি ভূত মাছ রান্না করেছি সর্ষে দিয়ে আর শিম দিয়ে আর লঙ্কা চিড়ে। এই দেখুন, এই ভূত মাছের রেসিপিটাও আপনাকে আমি পরে দিয়ে দেবো।